যদি m ইকুয়াল টু 1 অক্সিলারি রুট হয় তাহলে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে এবং কেন হবে? হ্যাঁ, এটা ঠিক আছে, এই অ্যান্সারটা সবাই জানি আমরা। হ্যাঁ, এর কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে কেন এটা হয়। আমি এইভাবে তো করতে পারলাম, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতাম তাহলে সিএফটা যদি এইভাবে লিখতাম c1 ই টু দি পাওয়ার c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার x এইভাবে লিখতাম, তাহলে কি সমস্যা হতো? হ্যাঁ, ভালো করে কাছাকাছি গেছে, একটু ভালো করে বলো। হুম, কি সমস্যা হতো একটা হলে? হ্যাঁ, কি অনলাইনে কে বলছো বলো? একদম ভেরি গুড। দুটো কনস্ট্যান্ট না, আমি ঠিকই বলেছি, দুটো কনস্ট্যান্ট, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট থাকবে, আরবিটারি। এটা যদি করা হয় তাহলে এটাকে এইভাবে লেখা হবে c1 প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান c টু দি পাওয়ার এক্স লেখা যাবে। আরবিটারি কনস্ট্যান্ট কটা হলো? কিন্তু সে এটা যেহেতু দুটো অক্সিলারি রুট পেয়েছি তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। আর সেকেন্ড এটা nth অর্ডার, এটা থিওরেমে বলা হচ্ছে যে nth অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন অফ nth অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেন্স এক্স্যাক্টলি n ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। nটা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তাহলে এখানে কটা প্যারামিটার আছে? এখানে এইভাবে রাখা যাবে দুটো প্যারামিটার, কিন্তু এই দুটো প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল না, ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো তাহলে বলো? যে সিএফ তো এটা হলো, তাই তো? আর সিএফ কে এইভাবে লেখা হয় কারণ কি, যেহেতু ইকুয়েশনটার দুটো অক্সিলারি রুট আছে, তাহলে ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তাহলে তার জেনারেল সলিউশনে অবশ্যই এক্স্যাক্টলি দুটো ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। ওই জন্য দুটো আরবিটারি কনস্ট্যান্ট করার জন্য এটাকে